কোয়ার্টার দখল করে বিজেপির জেলা কার্যালয়, তৃণমূলের তোপ বনগাঁয়। রাজ্যের রাজনীতিতে ফের শুরু হলো সম্পত্তি দখল নিয়ে নতুন বিতর্ক। এতদিন সরকারি সম্পত্তি বা সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল কেন্দ্রের শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন পূর্ব রেলের সরকারি কোয়ার্টার দখল করে বিজেপি তাদের জেলা কার্যালয় চালাচ্ছে। তৃণমূলের দাবি, ঠাকুরনগর স্টেশন থেকে অল্প দূরত্বে বনগাঁ জোনের 7 সিডিপি নাম্বারের ওই কোয়ার্টারটিকে বিজেপির পক্ষ থেকে দলীয় অফিসে পরিণত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ওই কোয়ার্টারের চারপাশ বিজেপির পতাকায় ঢাকা, পাশাপাশি সামনে বড় সাইনবোর্ডে লেখা ভারতীয় জনতা পার্টি বনগাঁ সাংগঠনিক জেলা কার্যালয়। বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষের ছবি রয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই সরব তৃণমূল কংগ্রেস। বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আছে বলেই আইন অমান্য করে সরকারি সম্পত্তি দখল করছে বিজেপি। আজ সরকারি কোয়ার্টার দখল করছে, কাল রাজ্যে ক্ষমতায় এলে সাধারণ মানুষের উপর বুলডোজার চালাবে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে বনগাঁ জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ তার বক্তব্যে বলেন, কোনো দখল করা হয়নি। জায়গাটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, যেখানে আবর্জনা ফেলা হতো। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল বলে এলাকা পরিষ্কার করে সংস্কার করা হয়েছে। এখন সেটি দলীয় কর্মসূচির জন্য ব্যবহার হচ্ছে। তবে তৃণমূলের দাবি, সরকারি সম্পত্তিকে দলীয় কাজে ব্যবহার করা স্পষ্ট আইন ভঙ্গের শামিল। ফলে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বনগাঁর রাজনৈতিক অঙ্গনে। সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি, এই যাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে সরকারি সম্পত্তি আমি বিজেপি করি বা সেন্ট্রালে ক্ষমতায় আছি বলে দখল করতে পারবো বা আমরা এটা গায়ের জোরে নিয়ে নেব, তো এরা যদি ক্ষমতা আসতে চাইছে, তা এরা ক্ষমতায় আসলে কি করবে? সরকারি সম্পত্তি তো নেবেই, সাধারণ মানুষের সম্পত্তি যা পছন্দ মনে হবে এই সম্পত্তি আমার দরকার তাই নেবে। তৃণমূল তো এখনো ওদের মাথার ব্রেন শট হয়ে গেছে। যেভাবে ওদের দুর্নীতি সামনে আসছে, যেভাবে গণধর্ষণ ওদের কর্মীরা, নেতা কর্মীরা করছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা ভুলভাল বকা শুরু করেছে। রেলের সম্পত্তি কেউ কি জোর করে দখল করতে পারে? গাইঘাটা যেটা বলছেন আপনি, রেলের জায়গা আমাদের পার্টি অফিস করেছে, ওই জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। পড়ে থাকা অবস্থায় যেটা হয়, ওই বাজারের মানুষ, যেসব দোকানদাররা আছে, তারা ওখানে ময়লা নোংরা আবর্জনা ওখানে ফেলে কি হচ্ছে, ওইটা একটা পচে দুর্গন্ধ হচ্ছে। দুর্গন্ধ হলে ওই স্টেশন সংলগ্ন যারা স্টেশন যাত্রী, তারা ওখান থেকে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং স্টেশনে যারা বসে থাকছে প্যাসেঞ্জার, তাদের ওই দুর্গন্ধই ওখানে বসে থাকতে অসুবিধা হচ্ছে। এই আমাদের ওখানকার পাবলিক যারা স্টেশন, আমাদের ওখানে যেসব প্যাসেঞ্জাররা আমাদের কাছে অবজেকশন জানিয়েছে, আমরা তখন সকলে মিলে বসে একটা আলোচনার মাধ্যমে ওইটা সংস্কার করলাম। ওই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে ওখানে একটা, যদি কোনো কিছু না করা হয় ওইটা আবার ময়লা ফেলবে, তাই তো ওখানে আমরা একটা পার্টির কার্য বা কর্মসূচি করবো ওখানে, সেই হিসেবে ওই ঘরটাকে আমরা ব্যবহার করছি।